হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে জানাই হ্যাপি হোলি। কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই। আজকে সকাল সকাল একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে তো দোল উৎসব, তো ভগবানকে আবির দিতে যাব। তাই সবাই মিলে আর কি প্ল্যান করা হয়েছে যে সবাই একসাথে এবার ইস্কন মন্দির আর লোকনাথ মন্দিরে যাব। তো স্বপ্নিলকে সকালবেলা স্নানটা করিয়ে ওকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি, আর এখন একটু দেরি করেই যাচ্ছি। সকালে যে কাজগুলো ছিল সেগুলোকে সেরে একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এটার ভিতরে আছে একটা থালা, আর থালা মানে যে বাটা বলে সেটা, আর হচ্ছে আবিরের প্যাকেটগুলা। তো ওগুলোকে তো এইভাবে খুলে নিয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে, উড়ে যাবে বাতাসে, রিক্সায়, এই কারণেই ব্যাগে করে নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে কোচিং থেকে নিয়ে তো একবারই মন্দিরে চলে আসছি। আর সকালবেলা আসছি তো এই কারণেই মন্দিরে একটু ভিড়টা কম ছিল। তারপরেও আমাদেরকে আর কি লাইন দিয়ে সিরিয়াল দিয়ে তারপরেই ভগবানকে আবিরটা দিতে হয়েছে। তো মন্দিরে আসার পরে প্রথমে এই যে শিব মন্দিরে ওখানেই আর কি ওই শিব ঠাকুরকে আবিরটা দিয়ে দিলাম। আসলে ভিতরে তো আর ঢুকতে দেয় না, বাইরে থেকেই আর কি একটা জায়গা করে দেয়, ওখানেই আর কি আবিরটা, ফুল আর মিষ্টিটা দেয়া হয়। তো এই যে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেছি। এখন তো বললাম যে একটু ভিড়টা কম আছে, কিন্তু এরপরে যত বেলাটা মানে বাড়বে তত আর কি ভিড়টা বেশি হতে থাকবে। আর এই যে বাচ্চা কাচ্চাগুলো সব খেলাধুলা নিয়ে ব্যস্ত, আর ওরা তো ভীষণই খুশি। মন্দিরে গেলে না মাঝে মাঝে মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তার একটা কারণ হচ্ছে ইদানিং মানে কিছু কিছু প্রভুরা আছেন, তারা এমন ভাব করেন যে তারাই যেন সব জানতা, আর তারাই হচ্ছে ভগবানকে বেশি ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করেন। আমরা হয়তো বা কিছুই জানি না। আসলে আমি কিন্তু সবার কথা বলতেছি না, এরকম দুই একজন থাকে। তো প্রতিবারই যখন মন্দিরে যাই এরকম দুই একজন মহৎ ব্যক্তিদের সাথে আমার একটু পরিচয় হয়, মানে দেখাশোনা হয়, যেটা আমার ভীষণই খারাপ লাগে। আমরা হয়তো বা কোনো বেশভূষা ধারণ করে থাকি না, কিন্তু তাদের থেকে আমার মনে হয় যে আমাদের ভক্তিটা হয়তো বা কোনো অংশেই কম না। যথেষ্ট পরিমাণ আমরা ভগবানকে ভক্তি করি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তাই আমার মনে হয় যখন কেউ কাউকে আমরা উপদেশ দিই অবশ্যই বুঝে শুনে দেওয়া উচিত। আর সবসময় যে উপদেশ দিলেই আমি মহান কিছু হয়ে যাব সেটা কিন্তু না। মানুষের, হ্যাঁ, একজন একজনকে বোঝাবে, আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। তো কাউকে বোঝানো আর উপদেশ দেয়া মানে এটার ভিতরে অনেকটাই পার্থক্য আছে। তারপর ইস্কন মন্দির থেকে ভগবানকে আবির দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে লোকনাথ মন্দিরে। তারপর জানো তো আমরা যখন লোকনাথ মন্দিরে আসছি এত সুন্দর একটা সময় আসছি, এই সময় আর কি পূজাটা হচ্ছিল, আর আমরা তো সবাই উপাস ছিলাম। তো এখানে লোকনাথ বাবার এখানে আমরা অঞ্জলিটা দিতে পেরেছি, ভীষণই ভালো লাগছে। এই কারণে যে হঠাৎ করে আসছি তো তো এভাবে পূজাটা দিতে পারবো ঠিক বুঝতে পারিনি। তো লোকনাথ মন্দিরেও অনেকটাই ভিড় ছিল, মানে পাশাপাশি দুইটা মন্দির তো, ইস্কন মন্দির আর লোকনাথ মন্দিরটা, তো দুইটা মন্দিরেই প্রচুর পরিমাণে লোকজনের ভিড় ছিল। আর এখন এখানে সবাই হচ্ছে মোমবাতি, আগরবাতি এগুলো দিচ্ছে, আর এখানেও একদম সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আর কি ভগবানকে আবির দিচ্ছেন, কারণ এখানে একটা আলাদা করে মানে আবির দিয়ে আর কি ব্যবস্থা করে দিয়েছে। তো এটাও একটা ভালো সিস্টেম, সবাই একসাথে মানে দাঁড়িয়ে সিরিয়াল মতো আর কি আবির দিতে পারবে। তারপর এই যে চলে আসছি আমাদের যে চেনাশোনা আমাদের নিজেদের এলাকা, আমাদের মহল্লাতে। তো আজকের যে পরিবেশটা দেখছো, আজকে আর কালকের ভিতরে মানে আকাশ পাতাল ডিফারেন্স পরিবেশটার হবে। তো আজকে তো সবাই সবার চেহারাটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, চিনতে পারছে, কিন্তু আগামীকাল যেদিন আর কি রং খেলাটা হবে সেদিন তো এই মহল্লায় যে আসবে সে তো নিজেই নিজেকে আর কি চিনতে পারবে না, এমন একটা পরিবেশ তৈরি হয়। মানে শাঁখারি বাজার, তাঁতিবাজার এই সব এলাকাগুলোতে প্রচুর পরিমাণে রং খেলা হয়, আর বাইরে থেকেও অনেক লোকজন আসে রং খেলতে। আর হোলির দিন তো ভীষণই মজা হয়। তবে আমি কিন্তু কখনো এই এলাকাতে রং খেলতে আসিনি, লোকমুখে আর কি শুনি বা দেখি ছবিতে, ভিডিওতে, সে কারণেই কথাগুলো বললাম। আসলে রং খেলতে খুবই পছন্দ করি, কিন্তু রং খেলার পরে যে কষ্টটা, সেই কষ্টটা ভালো লাগে না। এ কারণে কখনোই আর কি রং খেলার দিন বাইরে বের হয়নি। আর এই যে দেখো গোপুসোনাকে কত সুন্দর করে রাস্তার মাঝে বসিয়ে রেখেছে, সবাই আর কি আবির দিচ্ছে। তো যাই হোক, মানে আমরা আগে খেলতাম, কিন্তু বাসার মধ্যেই যে দুই একটা ফ্যামিলি থাকে তাদের সাথেই একটু রং আর কি একটু মাখামাখি হতো, তাও তো তেল, রসুন, নানা রকম জিনিস ইউজ করে। তারপর তো যাই হোক, এখানে হচ্ছে আরেকটা ছোট্ট মহাবীরের মন্দিরটা আছে, তো মহাবীরেরও একটু আবির দিয়ে গেলাম। আমি যেহেতু বাসায়ও দিয়েছি, মহাবীরের ছবি আছে আমার বাসায়, তো বাসাতেও দিয়েছি, আর যেহেতু মন্দির সামনে দেখলাম তো মন্দিরেও দিয়ে দিলাম। আর কালী মন্দিরে তো অনেক ভিড় হয়েছে, যে কোনো অনুষ্ঠানে মনে করো যে এই দিকটাতে আসলে ভীষণ পরিমাণ আর কি ভিড় হয়। তো কষ্ট করেই আর কি মন্দিরের ভিতরে গেলাম।
আর এখানে হচ্ছে মন্দিরে ঠাকুরের মানে পায়ে আবিরটা দিতে দেয় না, দূরেই আর কি আবির দেওয়ার ব্যবস্থাটা করে দেই। তো যাই হোক, যেভাবেই হোক আবিরটা দিতে পারলেই হলো, তাই না? তো যাই হোক, আমরা তো আবির টাবির দিয়ে নিয়েছি, এখন একটু ছবি টবি তুলবো সবাই মিলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার পাশে থাকবে। ভালো থেকো সবাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। আর এখন দুপুর প্রায় 2টা মতো বাজে, তো এখন হচ্ছে বাসায় চলে যাব, আর ঘোরাঘুরি করব না। ভালো থেকো সবাই।